আজকে আমি আর আমার বোন বানাই ফেললাম মেরা পিঠা। আচ্ছা তোমরা এটা কি নামে ডাকো? আমাদের আঞ্চলিক ভাষার নাম হচ্ছে এটা সানিয়া পিঠা। নাম ভিন্নতা হলো, স্বাদ কিন্তু একই, দেখতে কিন্তু সেম একই পিঠা। তো তোমার সাথে শেয়ার করব আজকে আমরা কিভাবে মেরা পিঠা বানাইছে ওইটা। তো ওইদিকে আমার বোন আগে থেকে এখানে পানির মধ্যে লবণ নারকেল দিয়ে এগুলা সিদ্ধ করে নিয়েছে। তো এখানে আমরা দুই রকমের পিঠা বানাবো আজকে। একটা হচ্ছে শুধু চালের গুঁড়ো দিয়ে, একটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো আমরা এখানে পানি, লবণ, নারকেল, তারপর হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিছি। তো এটা নেড়ে ছেড়ে ব্লক আসা পর্যন্ত এটাকে রাখতে হবে। তার একটু পর ব্লক চলে আসতো আর খেজুরের গুড়গুলা গলে গেছে। তার একটা পাশে আমি আগে থেকে সিদ্ধ করা আটাগুলো মধ্যে নিচ্ছি। তো এদিকে ব্লক আসা পানির মধ্যে এখানে আমার বোন চালের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো সেম একইভাবে আমি ডো বানাবো এটারও। তো আগে থেকে সিদ্ধ করা ডো দিয়ে এখন আমরা পিঠা বানাবো। এই যে আমি বানাচ্ছি আর এখন আমার বোন বানাচ্ছে। তো আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম পিঠা বানানো, আমি আগে কখনো বানাই না বা ট্রাই করি না, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের পিঠা। তারপর হচ্ছে যে খেজুরের গুড় দিয়ে যে ডোর দৌড়ছে ওটা দিয়ে এখন বানাবো। তার আগে আমরা যে পিঠা বানাইছি ওইটা বাফে দিয়ে দিব, পানির মধ্যে কিন্তু বাফ চলে আসছে। তো সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো এই পিঠা হইতে হইতে আমরা খেজুরের গুড় দিয়ে যে ডো বানাইছে ওটা দিয়ে এখন পিঠা বানাবো। তো এই যে খেজুরের গুড়ের পিঠা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম পিঠা বানাইছি, দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর আমরা যা আগে ভাপে দিছি পিঠাগুলো, এগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে তো এগুলো এখন আমরা নামায় রাখবো। নামানোর পর হচ্ছে এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন জ্বরে থাকে এই জন্য। তো এই যে ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। তো এখন আমরা যে খেজুরের গুড়ের ডো দিয়ে পিঠা বানাইছে ওইটা দিয়ে দেবো বাফে। তো এই যে এটাও দিয়ে দিলাম। তো আর একটু পর এটাও হয়ে গেছে। তো মাশাআল্লাহ দুইটাই পিঠা অনেক সুন্দর হয়েছে। তো সেম একইভাবে ঠান্ডা পানি ধুয়ে জ্বরে করে নিলাম। আর আমরা হচ্ছে বাঙালি, আমরা পারি না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সব কিছু পারবো। আর পিঠাগুলো দেখতে এত সুন্দর লোভনীয় ছিল। আর এখন যেহেতু শীতকাল, এই পিঠাগুলো কিন্তু গরম গরম খাইতে এত স্বাদ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।